মেয়েদের সিজদায় হাত উঁচু রাখলে নামাজ হবে কিনা, মহিলার সিজদাটা আসলে কিভাবে হাত রাখবে। প্রিয় ভাইয়েরা, প্রথম একটা কথা বলি, যেটা আমি সবসময় বলি, সেটা হচ্ছে ছেলেদের এবং মেয়েদের যে নামাজের কিছু পার্থক্যের কথা বলি, এটা উত্তম আর অনুত্তমের বিধান, পদ্ধতিগত, কিন্তু এটা নামাজ ভঙ্গ, কবুল হওয়া বা না কবুল হওয়ার বিধান নয়। বুঝাতে পারছি? না, বুঝাতে পারি না। ছেলেদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কখনো ইনবিসাতুল কালব, কুত্তার মতো সিজদা দিও না। কুত্তার সিজদা কি? কুত্তার দুই হাত এরকম করে বিছায়া মাথা তুলে বসে, ঠিক না? এই পর্যন্ত লাগানো থাকে দুই হাত। নবীজি এটা মানা করছেন, কিন্তু হাজার হাজার মুসলমান আছে যারা ইনবিসাতুল কালব নিজের হাত এরকম করে দিয়ে সিজদা দেয়। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা, এর দ্বারা নামাজ হবে না হবে না? হবে, নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নাহর একটা খেলাফ হবে, একটা পদ্ধতিগত অনুত্তম পদ্ধতির চর্চা হবে, এটা নামাজ ভঙ্গের কারণ হবে না। এখন আমাদের দেশে ফিকুল হানাফের যে ফকিরা, আমাদের চারজন ইমাম যারা আছেন, মহান ইমাম যারা, এই ইমামরা নানান হাদিসের আলোকে মেয়েদের সালাতের কিছু পার্থক্যের কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দুই হাত মাটিতে বিছায় দিও না, জমিনের উপরে তিনি রাখতেন। হাদিসে আসছে নবীজি দুই হাত, মাথা, বুক, হাঁটু এমনভাবে ফাঁকা হতো নিজ দিয়ে একটা ছাগলের বাচ্চা পার হয়ে যাবে। এটা তো সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আসছে। এইগুলার আলোকে বোঝা যায়, অনেকেই বলেছেন ছেলে আর মেয়েদের নামাজের মৌলিক কোনো পার্থক্য নাই। অনেক সাহাবিয়ায়ে কেরাম মহিলারা ছিলেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে সালাত করতেন, কিন্তু হাদিস অনেকগুলা আছে যেইগুলার আলোকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে বলেছেন, তোমাদের জন্য ঘরই উত্তম নামাজের জায়গা, মসজিদে আসলে মানা করো না, তোমরা সতর ঢাকো, মুখ এই পর্যন্ত, হাঁটু টাকনু কিছু যেন বের হয় না থাকে। তার মানে মেয়েদের নামাজটা একটু হলেও আলাদা। ছেলেদের সতর নাভির উপরতে হাঁটির নিচে ঢাকলে হয়, আর মেয়েদের এইটুকু গাটা ঢাকার পরেও হয় না, এখান থেকে এখানে, এখান হাতের এই পারের থেকে 3 তাসবিহ পরিমাণ ফাঁকা থাকলে নামাজ ছুটে যায়। তার মানে মেয়েদের নামাজে সতরেও পার্থক্য আছে, আচরণেও পার্থক্য আছে। আমরা অনেক সময় উড়ায় দেই। মুসান্নাফে আবি শাইবা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, এরকম অনেক হাদিস গ্রন্থের মধ্যে এসেছে। কিতাবুল মারাসিলের ভিতরে ইমাম আবু দাউদ থেকে হাদিস আসছে, শুআইব আরনাউয়ি তিনি হাদিসকে সহিহ বলেছেন। তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের সামনে দিয়ে যাচ্ছিলেন, তারা এরকম করে উঁচু সিজদা দিচ্ছিল। নবীজি বললেন, এই মেয়েরা, তোমরা সিজদা করবে তখন শরীর জমিনের কাছাকাছি রাখো। ছেলেদের সিজদার ক্ষেত্রে, এক্ষেত্রে মেয়েদের সিজদা পুরুষের মতো নয়। এই হাদিস তো সহিহ হাদিসের মধ্যে আসছে, এরকম আরো অনেক বর্ণনা আসছে। এইগুলার আলোকে অনেকেই বলেছেন মেয়েদের সিজদার সময় জড়সড় হওয়া, ছেলেদের যেরকম প্রকৃতি এরকম না হওয়া, এটা মেয়েদের নামাজের ক্ষেত্রে। কিন্তু কোন মেয়ে এইটা যদি প্র্যাকটিস না করে, অনেক সাহাবায়ে কেরাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফুর কথা বলা আছে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এরকম করে ছেলেদের মতো নামাজ পড়তেন, এরকমও যদি পড়ে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু এইটা নিয়ে মৌলিক সমস্যা, এইভাবে করলে নামাজই হবে না, আর এইভাবে করলে এটা নবীজির নামাজ হয় না, অমুক মাযহাবের নামাজ হয়। এই কলা কথা বলে মেহেরবানি করে, এলেম নাই, কালাম নাই, হাদিসের ব্যাপারে পূর্ণ পর্যবেক্ষণ নাই, আপনি এরকম, আমরা যেন এরকম কোনো ফতোয়া না দেই। আশা করি সংক্ষিপ্ত সময়ে